হ্যাঁ, এটাই তো সেই মার্চের রিপোর্ট। পুরলো কি করে ওগুলো? সেটা তো সৌরভদাই ভালো বলতে পারবে। কি সৌরভদা, বলো। বলতে লজ্জা করছে, তাই না? বাবা, সৌরভদা জালিয়াতি করার পর সব তথ্য প্রমাণ পুড়িয়ে নষ্ট করতে চেয়েছিল, আর এই কারণেই সৌরভদা ভাবছিল যে ওর ঘর সার্চ করলেও আমরা কিচ্ছু পাবো না। কিন্তু কোনো কারণবশত সৌরভদার এই চাওয়াটা পূরণ হয় না। ডাস্টবিনে কিছু আতপোড়া কাগজ রয়ে যায়। তুমি কি গো, আগুন জ্বলছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? শেষ পর্যন্ত তুমি আমার সর্বনাশটা করলে রোশনি। তার মানে এই পুরো কাজটাই সৌরভের? সন্দেহটা আমার অনেক দিন আগেই হয়েছিল, তোমাকে বলেও ছিলাম, মনে আছে তোমার? ডেলি এক্সপেন্সের জন্য অফিসে যে ক্যাশ রাখা হয় সেখান থেকে অনেক টাকা সরানো হয়েছে, কিন্তু তার কোনো হিসেব নেই। কাকে ফোন করছো তুমি? রোহনকে। না বাবা, দাঁড়াও, এখনই তুমি দাদাভাইকে কিচ্ছু বলবে না। বিষয়টা আরো ভালো করে বুঝতে হবে আমাকে, জানতে হবে আদৌ দাদাভাই এটা করছে নাকি নাকি ওর ভালো মানুষের সুযোগ নিয়ে অন্য কেউ করছে। আমাকে ক্ষমা করে দিস দাদাভাই। সত্যিটা সামনে আনার জন্য তোর সঙ্গে মিথ্যে সন্দেহের খেলাটা খেলা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আজ তোকে যতটা অপমানিত হতে হয়েছে না, আমি জীবনেও ভুলবো না। তোর সঙ্গে হওয়া প্রত্যেকটা অপমান, তোর চোখের জলের এক একটা ফোঁটা আমার আমি কিন্তু কোনোদিন বিশ্বাস হারাইনি। সব সময় তোর উপরে ভরসা করে গেছি। তুই তোর সোনা বৌদিকে জিজ্ঞেস কর, আমি জানি। আমি সবসময় বলেছি ঋষি যা করছে, যা করেছে, অন্যের ভালোর জন্য করেছে। আমারও কিন্তু তোর ওপর ভরসা ছিল রোহন। আমিও বলেছি রোহন এই কাজ করতে পারে না। বলো, এই যে সৌরভ বাবু, আরে এখন মাথা নিচু করে দাঁড়িয়ে কি হবে? তার চেয়ে বড় উত্তরটা দাও, এরকম তুমি কেন করলে? আরে কি হলো, জবাব দাও। ছি 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 ছি, তোমার এত টাকার লোভ যে তুমি পরিবারের লোকেদেরও ছাড়লে না। আর ফাঁসালে তো ফাঁসালে, রোহনের মতন একটা ভালো ছেলেকে ফাঁসালে। নিজেকে বাঁচানোর জন্য সৌরভদা একটা সহজ টোপ খুঁজছিল, আর দাদাভাইয়ের থেকে সহজ টোপ আর কে হতে পারে? বিশ্বশুদ্ধ লোককে বিশ্বাস করার রেকর্ড তো একমাত্র আমার এই দাদাভাইয়েরই আছে। ঋষি, ঠিক কি হয়েছে আমাকে একটু বলতো। হ্যাঁ বাবা, সবাইকেই তো জানতে হবে কি কি হয়েছে।
তবে আমি সবটা বলবো না, কিছুটা বকুলও বলবে। বকুল ও ব্যবসার ব্যাপারে সৌরভদা যা যা করেছে বাবা, শুধু আমাদের ব্যবসায় ক্ষতি হয়নি, সৌরভদা অনেক কিছু করেছে, সেগুলো বকুল বলবে। কোম্পানির সমস্ত গন্ডগোলে দাদা ভাইয়ের নাম দেখে আমার একটু খটকা লাগে। এত খোলাখুলি একজন মানুষ চুরির পর চুরি করছে আর তার পেছনে প্রমাণ রেখে যাচ্ছে, এটা কি করে হয়? আমার সন্দেহ আরও বাড়ল যখন দেখলাম প্রত্যেকটা চেক ইস্যু হচ্ছে দাদা ভাইয়ের নামে, আর অ্যাকাউন্ট থেকে যা ক্যাশ সরানো হচ্ছে সেখানেও দাদা ভাইয়ের নাম। কিন্তু ক্যাশ সরানো হচ্ছে সেই সময় যখন দাদা ভাই অফিসে ছিলই না, মানে অফিসের কাজে বাইরে ছিল তখন। এই ছোট্ট একটা ভুল সৌরভদা করেছিল। তখন তো সৌরভদা ভাবেনি যে আমি অফিস জয়েন করি। এগুলো দেখেই আমি বুঝতে পারি বাবা, দাদা ভাইকে সামনে রেখে আসল খেলাটা আড়াল থেকে অন্য কেউ খেলছে। মিথ্যে কথা বলবো না কাকুমণি, প্রথম দিকে কিন্তু আমি তোমার উপরেই সন্দেহ করেছিলাম। আমার উপর? বাবা, চমৎকার। প্লিজ কাকুমণি, রাগ করো না। প্রথম দিকে আমি বড্ড পাজলড হয়ে গেছিলাম, কিন্তু আসল দোষীকে খুঁজতে আমার খুব বেশি সময় লাগেনি। আর সেটার জন্য থ্যাঙ্কস টু মুখার্জি বাবু। আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উনি সমস্যার সমাধান করেছেন। দাদা ভাই বেশিরভাগ সময় অফিসের কাজে বাইরে থাকতো, তাই যাতে কোনো এমার্জেন্সি কাজ আটকে না যায়, মুখার্জি বাবু দাদাভাইকে দিয়ে কিছু ব্ল্যাঙ্ক চেক সই করিয়ে রাখতেন। কি তাই তো? হ্যাঁ, এটা তো আমি শুরু থেকেই করে আসি, কারণ মুখার্জি বাবুর মতো বিশ্বস্ত লোক আমাদের অফিসে খুব কম আছে। একদম ঠিক, সন্দেহ করার কোনো কারণই নেই। সৌরভদা অফিস জয়েন করেই এটা খুব ভালো করে লক্ষ্য করলো আর বুঝেও গেল দাদা ভাইয়ের মতো স্কেপগোট আর কেউ হতে পারে না। ব্যাস, খেলা শুরু। গোপনে সেই চেকগুলো ইস্যু করতে শুরু করলো, কিন্তু খাতায় কলমে মনে হলো সবটাই করছে দাদাভাই। দাদাভাই ফেসেই চলেছে, এদিকে কেউ বুঝতেও পারছে না। সিম্পল। মুখার্জি বাবু আমাকে জানান কাকুমণির নেগলিজেন্সি আর দাদা ভাইয়ের অ্যাবসেন্সকে কিভাবে কাজে লাগাতো সৌরভদা। ওরা না থাকলেই ক্যাশের দায়িত্ব সৌরভদা নিজেই নিয়ে নিত। রায় বাড়ির জামাই বলে কথা, মুখার্জি বাবু ওকে কিছু বলতেও পারতেন না। ব্যাস, দিনের পর দিন চোর চুরি করেই চলেছে। ঋষি, কি সৌরভদা, চোর কথাটা শুনে কেমন একটা লাগলো না? একটু আগে আমার দাদা ভাইকে যখন চোর বলছিলে তখন কি হয়েছিল? কি বলছিলে মনে আছে? চোরকে চোর বলবো না তো আর কি বলবো? তারপর তো বাবার কথা মতো আমি অফিস জয়েন করব। ব্যাস, সৌরভদা টেনশন শুরু। কারণ সৌরভদা খুব ভালো করে জানতো আমি কাকুমণিও নই আর দাদা ভাইও নই। আমাকে এড়িয়ে এসব কাজ করা খুব কঠিন, তাই প্রমাণ লোপাট করার জন্য সৌরভদা উঠে পড়ে লাগলো। দাদা ভাইকে পার্মানেন্টলি ফাঁসানোর জন্য
সুযোগ বুঝে দাদা ভাইয়ের ঘরে ফাইলটা আর নোটের বান্ডেলগুলো লুকিয়ে রেখে এলো। দাদা ভাই কিছুই বুঝতে পারল না। আমি জেনে শুনেই তোমার নিজের লুকোনো জিনিসগুলো তোমার হাত থেকেই বের করিয়ে নিয়ে এলাম। সৌরভদা, তুমি তোমার গোয়েন্দাগিরি শুরু করে দাও। হ্যাঁ, আমি খুঁজবো? হ্যাঁ, অফকোর্স তুমি খুঁজবে, আমি তো তোমাকেই খুঁজতে বলেছি। ফাইলটা অফিস থেকে এসেছিল, তার মধ্যে দাদা ভাইয়ের হাতের ছাপ থাকলেও থাকতে পারে, কিন্তু সৌরভদা, নোটের বান্ডেলগুলো যদি ফরেন্সিকে পাঠানো হয় না, সেগুলোর মধ্যে দাদা ভাইয়ের হাতের ছাপ পাওয়া যাবে না, তোমার হাতের ছাপ পাওয়া যাবে। সৌরভ, এরকম কেন করলে তুমি? আমরা সবাই তোমাকে কত ভরসা করতাম। সত্যি বলছি, আমরা কেউ কখনো তোমাকে বাড়ির জামাই ভাবিনি। আমাদের সবার কাছে তুমি আমাদের বাড়ির ছেলে ছিলে। কিসের অভাব রেখেছিলাম বলো তো আমরা? আরে কোনো অভাব ছিল না, ওটা একটা বিশ্বাসঘাতক। যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে। হ্যাঁ, ওকে আমি নিজে হাতে করে কাজ শিখিয়েছিলাম, আর কি প্রতিদান দিল? আমি তোমাকে এই বাড়ির শুধু জামাই নয়, নিজের ভাই ভেবেছিলাম। আর সেই তুমি ওরকম একটা ভালো মানুষকে চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করলে। শুধু তাই নয়, আমাকে তুমি চোরের বউ বলে অপমান করলে। কেন করতে সৌরভ? সৌরভদা কেন এগুলো করেছে তার অন্তত একটা কারণ বোধহয় আমরা আন্দাজ করতে পেরেছি। কি সেটা শুনি? দাও কার্ডটা। বাবা, এই কার্ডটা আমরা একটু আগে সৌরভদার ঘর থেকে পেয়েছি। কি কার্ড? এ কি, এটা তো সেই কোম্পানির কার্ড যাদের কাছে আমরা অনেকগুলো টেন্ডার হারিয়েছি। কোন কোম্পানির কথা বলছে এরা? সৌরভদা বোধহয় এই চুরির টাকায় নতুন কোনো কোম্পানি খোলার প্ল্যানে ছিল, অথবা এই এসআর এন্টারপ্রাইজের সাথে টাই আপ করার চেষ্টা করছিল। জানি না, আসল কথাটা সৌরভদাই বলতে পারবে। মাই গড, এটা সৌরভের কাছে কি করে গেল? এখন অবধি তো সব ঠিকই যাচ্ছিল ঋষিবাবু, কিন্তু এখানে যে একটা ছোট্ট ভুল হয়ে গেল, আর এতেই বোঝা যায় যে তুমি এখনো পাকা গোয়েন্দা হয়ে ওঠোনি। তাই? কি ভুল? ওই কার্ডটা, ওটা আমার নয়, তোমাদের প্রিয় বিশ্বস্ত কাকুমণির। রায় অ্যান্ড রায় কোম্পানির টেন্ডার হাতিয়ে কাকুমণি এই এসআর এন্টারপ্রাইজটা খুলেছে। বারাসাতের কাছে আমাদের কোম্পানির যে কারখানাটা আছে, সেখানে যেদিন ভিত পুজো ছিল ঠিক সেদিনই কাকুমণির পকেট থেকে এই কার্ডটা পড়ে যায়, আর আমি সেটাকে তুলে রাখি। তারপর আমি সমস্ত খোঁজ খবর নিয়ে আসল ব্যাপারটাকে জানতে পারি। কি কাকুমণি, আমি ঠিক বলছি তো?
SR equals to সমর রাগিনী এন্টারপ্রাইজ। ঋষি, চোর শুধু আমি একাই নই, এই রায় পরিবারে আরো চোরের আনাগোনা আছে। এখন কাকে ছেড়ে কাকে ধরবে তুমি? নির্লজ্জ বেহায়া, তুই এত নিচে নেমে গেছিস? যখন রোহনকে দিয়ে হলো না, তুই এবার আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। এই জগর চপকে তোর পিঠের ছাল আজকে আমি তুলে দেব। আর শোন গর্দব, এসআর এর ফুল ফর্ম শুধু সমর রাগিনী হয় না, এসআর এর ফুল ফর্ম সৌরভ রোশনীয় হয়। বুঝেছিস? তুমি কিন্তু এটা ঠিক করলে না। এই! ঠিক করলে না। গায়ের জোরে তুমি আমার মুখ একটা কথা বলবে না তুমি। আমার সহ্যের সব সীমা ছাড়িয়ে গেছো তুমি। আজ আমার বড় ছেলেকে যা নয় তাই বলেছো। রোহনকে যে শাস্তি দেবে ঠিক করেছিলে, সেই শাস্তি এবার তোমাকে পেতে হবে। একেও আমি রেয়াত করবো না। না বাবা, না, আমি মানছি এই সব কিছু সৌরভ করেছে, আর সেটা জানা সত্ত্বেও আমি ওকে আটকাতে পারিনি। তাতে আমার দোষ হয়েছে, আমি জানি। আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি বাবা। তা বলে এত বড় শাস্তি তুমি আমাদের দিও না। অন্তত ডাক্তার ভুগছে, তুমি আমাদের ক্ষমা করে দাও বাবা। তোমাদের কি করা উচিত সেটা আমি বলবো না, বলবে ঋষি আর রোহন। যাও, ওদের গিয়ে বলো। ভাইয়া, ভাইয়া, আমার কথাটা শোন প্লিজ। মুখ ঘুরিয়ে থাকিস না ভাইয়া। ভাইয়া আমার ভাইয়া, কি কি করছিস দি ভাই? ওঠ। তীর মুখছে, এবারের মতো ক্ষমা করে দে না ভাইয়া। ওটা না হয় আমাদের পরিবারের মূল্যটা বুঝলো না, তুইও বুঝলি না। আরে দাদা ভাই তো তোরই দাদা, কোম্পানিটা তোর বাবার। তোর দাদাকে তোর বাবাকে তোর বর ঠকাচ্ছে, এটা জেনেও তুই চুপ করে থাকলি, কিচ্ছু বললি না। পারলে কি করে? আরে তুই তো আমাদের আপনজন, নাকি নোস? সরি ভাইয়া, সরি। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তুই আমাদের ক্ষমা করে দে না দাদা ভাই। আমি জানি সৌরভ অনেক পাপ করেছে, আমি দুর্বল ছিলাম, তাই সবটা জানা সত্ত্বেও ওকে আটকাতে পারিনি দাদা ভাই। আমি আমি তোদের উপর অনেক অনেক অন্যায় হয়েছে, তোরা এত কষ্ট পেয়েছি সেটা দেখে আমি চুপ করে থেকেছি, কারণ আমার সত্যিটা বলার সাহস ছিল না। আমার সাহস ছিল না দাদা ভাই। ঠিক আছে, তুই এবারের মতো, শেষবারের মতো আমায় ক্ষমা করে দে ভাইয়া। ভাইয়া, ভাইয়া প্লিজ, প্লিজ আমাদের ক্ষমা করে দে না ভাইয়া। দেখ, আমি তো সব সত্যিটা তোকে বলে দিলাম, বল। হ্যাঁ ভাইয়া, ভাইয়া সৌরভকে পুলিশ নিয়ে গেলে আমি তো শেষ হয়ে যাব। প্লিজ ভাইয়া, প্লিজ ক্ষমা করে দে না। দারুণ রোশনি, দারুণ। চালিয়ে যাও, চালিয়ে যাও। তোমার নাটকে এবার ওদের মন গলে গেলেই ব্যাস, তোমাদের শেকল কেটে পাখি ফুরুত হয়ে যাবে, আর তোমরা টেরও পাবে না। ঠিক আছে দি ভাই, সৌরভদার এই অপরাধকে আমি ক্ষমা করে দিচ্ছি।
আমি জানতাম আমার ভাইয়া আমাকে ক্ষমা করে দেবে। দাদা ভাই তুই আমায় ক্ষমা করবি না দাদা ভাই? শেষবারের মতো ক্ষমা করে দে না। দি ভাই, সৌরভদার আরেকটা অপরাধ যে ক্ষমার অযোগ্য। আরেকটা অপরাধ মানে? আর কোন অপরাধ করেছে সৌরভ? তোর এই বর শুধুমাত্র চোর নয়, হি ইজ আ ট্রেটার, একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? কেন, আর কি করেছো? সেটা আমি বলবো না দাদা ভাই, বকুল বলবে। কারণ সৌরভদার এই অপরাধ প্রথম বকুলই দেখতে পায়। কিসের কথা বলছে এরা? আমি তো আর কিছু। সৌরভদা, দেখো তো এটা চিনতে পারো কিনা। বকুল, এটা এটা